This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানেই রাত 10:30 এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে কোন খবরগুলো রয়েছে চর্চার শিরোনামে, পিসিআরকে বলবো ইনফরমেশন প্লে করতে। প্রথম যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সফরে আসার দিনবদল জাতীয় নির্বাচন কমিশনের। তাদের আসার কথা কবে ছিল? 4 তারিখ, কিন্তু আগামী 3 মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আমাদের এই খবরের দিকে নজর থাকবেই অবশ্যই। ফুল বেঞ্চ রাজ্যে এসে তারা কি করে অবশ্যই নজর রাখবো সেদিকে। আমাদের সেকেন্ড ইনফরমেশনের দিকে নজর রাখবো। ইডির বিশেষ আদালতে ধাক্কা, খারিজ শাহজাহানের আগাম জামিনের আর্জি। শাসক দলের ব্লু আইড বয় শাহজাহান, এমনটাই নিম্ন আদালতের পর্যবেক্ষণ। পাশাপাশি আর কি ইনফরমেশন পাচ্ছি, রাজনৈতিকভাবে প্রভাবশালী শাহজাহান, এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমরা যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, রাজ্য সফরে আসার দিন বদল করল জাতীয় নির্বাচন কমিশন। 4 মার্চ নয়, 3 মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আর সেদিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সারবে ফুল বেঞ্চ। 4 মার্চ সর্বদলীয় বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। নির্বাচনের আগের পরিস্থিতি খতিয়ে দেখবে তারা। 4 মার্চ সকাল 9:30টায় সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তারা। 11:30 থেকে শুরু হবে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক। 5 মার্চ আইন কার্যকর করে যে সমস্ত সরকারি সংস্থা যারা আইন কার্যকর করে তাদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তারপর রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির সঙ্গে বৈঠক সারবেন তারা। 5 মার্চ বেলা 12:30 থেকে সংবাদ শাসকের ব্লু আইড বয় 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন। আগাম জামিনের বিরোধিতা করে আদালতে সওয়াল ইডির। শাহজাহানের আগাম জামিনের আর্জি খারিজ করে আদালত। আদালতে ইডির তরফে জানানো হয়, আবেদনপত্রের সঙ্গে যে দুটি হলফনামা শাহজাহান দিয়েছেন তাতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে তিনি সহযোগিতা করছেন না। আর্থিক 9/6 মামলায় তদন্তের স্বার্থে তাকে ইডির হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে টানটান নাটক। শেখ শাহজাহানের আগাম জামিন তো খারিজ হলোই, তা ছাপিয়ে আলোচনায় ইডির পরপর যুক্তি ও পলাতক তৃণমূল নেতার ধর্মীয় পরিচয়। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি ছিল রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের আগাম জামিনের মামলার তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে শেখ শাহজাহানের আইনজীবী ফের আইনি রক্ষাকবচ চাইলেন। কিন্তু যদি সহযোগিতাই করবেন, কেন ইডির সমন পেয়ে হাজিরা দিচ্ছেন না? সন্দেশখালীতে এত কাণ্ডের পরেও কেন শাহজাহানের মনে হচ্ছে না তার এবার গোপন ডেরা ছেড়ে বেরিয়ে আসা উচিত? ইডিও তো প্রশ্ন তুলল, দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর সওয়াল। শেখ শাহজাহান ক্ষমতাবান, টক অফ দ্য টাউন, শাসকের ব্লু আইড বয়। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শাহজাহান। 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন। এরপরই আরেক বিতর্ক। ইডির হয়ে সওয়াল করা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী শাহজাহানের হলফনামাকেই সামনে আনেন। আবেদনপত্রের সঙ্গে যে দুটি হলফনামা সন্দেশখালীর দাপুটে নেতা দিয়েছেন তাতে শেখ শাহজাহান নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন। হলফনামায় শাহজাহানের সইও রয়েছে। ইডি আইনজীবী প্রশ্ন তোলেন, আদৌ কি এটা শেখ শাহজাহানের সই করা? এই শেখ শাহজাহান কি সেই শেখ শাহজাহান যিনি পলাতক? ইডির সন্দেহটা এখানেই, হলফনামার সইটা আদৌ শেখ শাহজাহানের? যে শেখ শাহজাহানকে ইডি খুঁজছে, যে শাহজাহান পলাতক, নাকি তার হয়ে কেউ প্রক্সি দিয়েছে? টাইপোগ্রাফি ভুল হতেই পারে, তা বলে দুটি হলফনামাতেই ভুল হয় কি করে? শাহজাহান না পড়েই সেই হলফনামায় সই করেছেন। শাহজাহানের আইনজীবীর কাছে এর উত্তর আছে। শেষ পর্যন্ত শাহজাহানের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। সিজার মন্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। এই মুহূর্তে বেরমজুরে অশান্তির আগুন। সিসিটিভি নজরদারিতে সন্দেশখালীর বিভিন্ন এলাকা। কাঠপোল বাজার সংলগ্ন এলাকায় বসানো হলো সিসিটিভি। সন্দেশখালী থানার তরফে এলাকায় বসেছে মোট 5টি সিসিটিভি। কি পরিস্থিতি সেখানকার অবশ্যই আমাদের নজর থাকবে, তার আগে একটা বিশেষ প্রতিবেদন।
বেশ কয়েকদিন ধরে অশান্ত রয়েছে ঝুপখালির বেড়মজুর এলাকায় কাঠপোল বাজার, এবং সেই এলাকার অশান্তি রুখতে যেমন একের পর এক পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, পুলিশের বড় কর্তারা ঘটনাস্থলে আসছেন, এডিজি দক্ষিণবঙ্গ সহ উচ্চপদস্থ আধিকারিকরা আসছেন, ঠিক সেই রকমই এলাকার নিরাপত্তা এবং যে অশান্তির ঘটনা ঘটছে সেই অশান্তি কিভাবে ঘটছে, কারা ঘটাচ্ছে, এই সমস্ত কিছু চিহ্নিত করতে কিন্তু এই যে কাঠপোল বাজার, সেই বাজারে সন্দেশখালী থানার তরফ থেকে, বসিরহাট পুলিশ জেলা সন্দেশখালী থানা, তাদের তরফ থেকে সিসি ক্যামেরা ইনস্টল করার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। এখানে লাগানো হবে আপনার 3টে, আর ওইদিকে মনে হয় 1টা কি 2টো লাগানো হবে, অর্থাৎ 4 থেকে 5টি, 4টে থেকে 5টা হতে পারে। কাঠপোল বাজার এলাকাতে কাঠপোল বাজারে এখানে 3টে লাগবে। অর্থাৎ যেটা তারা জানাচ্ছেন, যে সমস্ত কর্মীরা কাজ করছেন, যে 3টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে কাঠপোল বাজারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও 2টি থেকে 3টি ক্যামেরা হয়তো এই সম্পূর্ণ এলাকা বেড়মজুর এলাকায় লাগানো হতে পারে। থানার নির্দেশে এই ক্যামেরা লাগানো হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা সিসি ক্যামেরা লাগাচ্ছেন সেই সমস্ত কর্মীরা। সব মিলিয়ে এবার সন্দেশখালীর পর বেড়মজুর, ঝুপখালী এলাকা, কাঠপোল বাজার এলাকায় কারা এই ঘটনা ঘটাচ্ছেন সেই সমস্ত বিষয় এবং পুরো ঘটনার ছবি, ঘটনার বর্ণনা সংগ্রহ করার জন্য পুলিশের তরফ থেকে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, ঝুপখালী। সরাসরি চলে যাই, প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, রাতের সন্দেশখালীর ছবিটা এই মুহূর্তে ঠিক কি? দেখো, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়মজুর ব্লকের ঝুপখালী বা সংলগ্ন এলাকায় যেভাবে দফায় দফায় উত্তেজনা বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিকে অবশেষে পুলিশ নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এবং তারপর আমরা যেটা দেখতে পেরেছিলাম যে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু এই বেড়মজুর ঝুপখালী এলাকা বা আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কাঠপোল নতুন বাজার এলাকায়, এখানে তারা আসেন, এখানে বৈঠক করেন, এবং ইতিমধ্যেই আমাদের যে প্রতিবেদন দেখানো হলো যে ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ইনস্টল হয়েছে। তার পাশাপাশি এলাকার উপরে নজরদারি রাখার জন্য আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য, এই রাতেও কিন্তু এখনও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু এলাকার উপরে নজরদারি রাখছেন। একাধিক ওসি পদমর্যাদার অফিসার তারা রয়েছেন, এবং আর কিছু সময় পর থেকে এই এলাকার বিভিন্ন রাস্তায় শুরু হবে টহলদারি বা নাইট পেট্রোলিং, অর্থাৎ রাতে যাতে কোনো রকমভাবে বাইরে থেকে কেউ এসে এখানে জমায়েত না করতে পারে, তার জন্য এই গ্রামে ঢোকা এবং বেরোনোর যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় নাইট পেট্রোলিংয়ের মাধ্যমে পুলিশকর্মীরা তারা নজরদারি চালাবেন। এবং তার থেকেও এই যে নতুন বাজার কাঠপোল এলাকা, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে এই যে 3টি সিসিটিভি এখনও পর্যন্ত ইনস্টল করা হয়েছে, সেই সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হবে। 144 ধারা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এই এলাকা যাতে নতুন করে আর কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়, বাইরে থেকে যাতে কেউ এসে কোনো রকমভাবে অশান্তি না পাকাতে পারে, সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ যে অজিত মাইতির নাম ইতিমধ্যেই সামনে উঠে আসছে, যাকে ঘিরে ইতিমধ্যেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি, এমনটাই কিন্তু আজ সন্ধ্যেবেলা পর্যন্ত জানিয়েছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার। তবে পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায়, অর্থাৎ আবার নতুন করে কোনো অশান্তির পরিস্থিতি তৈরি হয় কিনা, সেটাই কিন্তু এখন দেখার। কারণ গতকালও কিন্তু ধন্যবাদ। অন্যদিকে জনরোষ কোথায় পৌঁছতে পারে তা আরও একবার দেখালো সন্দেশখালী। পুলিশি ধরপাকড় ঘিরে বেড়মজুরে তুলকালাম, নারী পুরুষ নির্বিশেষে প্রতিরোধ চলল। পুলিশের ভ্যান আটকে কাতর আরতি মহিলাদের। বিক্ষোভের মধ্যে পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালানোর অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও তেতে ওঠে। সন্দেশখালীর ছবি ফেরাচ্ছে নন্দীগ্রামের স্মৃতি। রাজ্য পুলিশের ডিজি এলাকা ছাড়তেই ধরপাকড়। তাতেই নতুন করে অগ্নিগর্ভ সন্দেশখালী, বেড়মজুর, কাঠপোল। মহিলাদের সঙ্গে এবার প্রতিবাদে রাস্তায় নামলেন পুরুষরাও। নারী পুরুষ নির্বিশেষে প্রতিরোধ, পুলিশের সঙ্গে তুমুল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। প্রতিবাদের আগুনে কয়েকদিন ধরে উত্তাল সন্দেশখালী, আর তাতে ঘি ঢাললো গ্রামবাসীদের গ্রেফতারিতে। গর্জে উঠল একের পর এক গ্রাম। এক মহিলার স্বামীকে গ্রেফতার, পুলিশ তুলেছিল ভ্যানে। পুলিশের ভ্যানের সামনেই শুয়ে পড়েন এক বয়স্ক মহিলা, রীতিমতো টেনে হিঁচড়ে পাঁজা কোলা করে পুলিশ তাকে সরায়। এলাকাবাসীর অভিযোগ, শাহজাহান ও তাঁর সাগরেদদের না গ্রেফতার করে উল্টে নিরীহ গ্রামবাসীদেরই তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।
আবারও গ্রামে ঢুকতে পারে পুলিশ, আশঙ্কায় চলে অবরোধ। গাছের গুঁড়ি, বিদ্যুতের পোস্ট রাস্তায় ফেলে চলে প্রতিবাদ। পুলিশকে আটকাতে রাস্তায় ডালপালা ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি উর্দিধারীদের রুখতে কাঁটা গাছ ফেলা হয় রাস্তায়। গাছের ডাল হাতে নিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান গ্রামের মহিলারা। অবস্থা এমন দাঁড়ায় যে গ্রামের বাঁশের ভাঙা সাঁকোর এক প্রান্তে পুলিশ, আরেক প্রান্তে দাঁড়িয়ে মহিলারা। পুলিশ যাতে কোনোভাবেই গ্রামে ঢুকতে না পারে সাঁকোর ওপরে শুয়েই বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। একটা সময় কার্যত গোটা গ্রাম এসে দাঁড়ায় পুলিশের সামনে। সাঁকোর এক প্রান্তে পুলিশ, অপর প্রান্তে পথ আটকে দাঁড়িয়ে থাকেন মহিলারা। তাদের বাড়ির ছেলেদের না ছাড়া হলে যাবেন না, স্পষ্ট জানিয়ে দেন তারা। ধরপাকড়ের পর আটক পরীক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। বাধা কাটিয়েই বেরিয়ে যেতে থাকে পুলিশের একের পর এক গাড়ি, এবং সেখানেও আরেক বিপত্তি। অভিযোগ ওঠে এক গ্রামবাসীর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছে, সে আরেক তুলকালাম। পুলিশের বক্তব্য হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, এটা বলা ভুল যে পুলিশের গাড়িতেই হয়েছে। মহিলারা কি বলছে? গ্রামবাসীদের ক্ষোভকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার ভাইপোকে বলুন আমার সাথে যেতে, বা অন্য কোনো নেতৃত্বকে। আমি আঙুল দিয়ে, চোখে আঙুল দেখিয়ে দেবো যে কোথায় কোথায় জমি কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা লুট করছে। মানুষের ক্ষোভের প্রকাশ যখন ঘটেছে তখন পুলিশ গেছে তৃণমূলকে রক্ষা করতে, এডিজি সহ। মানুষের বিক্ষোভ হবে না? মানুষের এই বিক্ষোভ গোটা পশ্চিমবাংলায় কিন্তু গনগন গনগন করছে, ছাই চাপা আগুন। যদিও সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে বিরোধীদের দিকে আঙুল তুলেছে শাসক দল। সিপিএম এবং বিজেপি প্ররোচনা দিয়ে মানুষকে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্ত করে খানিকটা একটা অশান্তির পরিবেশ জিয়ে রাখতে চাইছে। সন্দেশখালীতে গণবিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়ল শিবুর ভেড়িতে। জোর করে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ ওঠে শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে। এবার শিবুর সেই ভেড়ি পুনর্দখল গ্রামবাসীদের। এলাকাবাসীরা দাবি করেন জমি তাদের, তাই মাছের অধিকার তাদেরই। ভেড়িতে নেমে মাছ ধরার হুড়োহুড়ি পড়ে যায়। সৌরভ দত্ত, সুজয় পাল ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। অগ্নিগর্ভ সন্দেশখালীতে এবার গ্রামের এক নিরীহ মহিলাকে ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ফুলমণি ভূঁইয়া। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেরমজুর গ্রাম। ফুলমণি ভূঁইয়া কাঠপোল বাজারে বাড়ি। তিনি অভিযোগ করেছিলেন তার পায়ের উপর দিয়ে পুলিশের যে গাড়ি, সে পুলিশের গাড়ি চলে গিয়েছিল। তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, রাস্তা অবরোধ হয়, আর দুপুরে উত্তেজনা চরমে পৌঁছয়। প্রাথমিক চিকিৎসা মানে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধও দিয়েছে, দিয়ে আর এই ব্যান্ডেজ করে দিয়েছে। পায়ে ব্যান্ডেজ মানে ক্র্যাক ব্যান্ডেজ নেই, ওরা করে দেবে বলেছে। আপনি কালকের মানে এক্স রে করে বড় হাড়ের ডাক্তার দেখাবেন, আপনার গুরুতর আঘাত লেগেছে। পুলিশ বলছে আপনার উপর দিয়ে গাড়ি, মানে পুলিশের গাড়ি চলেছে, এমন কোনো প্রমাণ নেই। না, পুলিশ আমাকে ধাক্কা মেরে দিয়ে গেছে। আমি সাইডেই ছিলাম, পুলিশ আমাকে ধাক্কা মেরে দিয়ে গেছে। আমি খোঁড়াতে আমাকে যেই মেরেছে, আমার যারা ছিল ওখানে তারা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে তোমাদের উপর থেকেই আমি চালিয়ে নিয়ে যাবো। এখানে আমাদের সাজানদা আছে, এখানে আমাদের দিদি আছে, মমতা দিদি, সেখানে আমাদের ওই 1200 টাকা দিচ্ছে, ঠ্যাং ভেঙে দিয়ে চলে যাচ্ছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত, এমনটাই বলছেন ফুলমণি ভূঁইয়া। তিনি বলছেন যে এই ঘটনার তিনি সুবিচার চান। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কাঠপোল বাজার। সন্দেশখালী তৃণমূলের ওয়াটারলু হবে। তৃণমূল বিদায়ের দোরগোড়ায়, বাংলার রাজনৈতিক রাবণবধ আসন্ন। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন সুকান্ত মজুমদার। বাংলার যা অবস্থা এবং এই সন্দেশখালী যা হয়েছে, আমি এটুকু আপনাকে বলতে পারি রাজনীতির ছাত্র হিসেবে, যে সন্দেশখালী মমতা ব্যানার্জির ওয়াটারলু হতে চলেছে এবং মমতা ব্যানার্জিকে সন্দেশখালী হারাবে। একজন নারীর বস্ত্রহরণ হয়েছিল বলে মহাভারত হয়েছিল, এখানে তো কতজনের ইজ্জত আবরু উড়ে গেল এবং কুরুবংশ ধ্বংস হয়েছিল। রাবণ মা সীতাকে হরণ করেছিলেন বলে রাবণের বধ হয়েছিল। আমি বলছি এই রাজনৈতিক রাবণদেরও বধ হবে, রাজনৈতিক বধ হবে, এবং তৃণমূল কংগ্রেস নামক যে রাবণ তৈরি হয়েছে এবং যে দুর্যোধন তৈরি হয়েছে, রাজনৈতিক দুর্যোধন, এই দুর্যোধনের বধ আসন্ন।